আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা অনেকেই আমাকে একটা কোয়েশ্চেন করতেছো ইদানিং, সেটা হচ্ছে ভাইয়া মেডিকেল ইংলিশ কীভাবে বলবো। খুব ভয় লাগতেছে, খুব প্যারা দিচ্ছে এই মেডিকেল ইংলিশটা। কীভাবে করে পড়লে মেডিকেল ইংলিশ আমাদের কাছে সহজ লাগবে সেটা একটু বলেন। তো একটা কথা বলে রাখি, আসলে এই সাবজেক্টটা একটু সবার কাছে প্রথম প্রথম কঠিন লাগে, আমার কাছেও লাগছিল, কিন্তু পরবর্তীতে আলহামদুলিল্লাহ সহজ হয়ে গেছে। আমি যেই জিনিসগুলো বা যে ওয়েগুলা বা যে ট্রিক্সগুলো আমি অবলম্বন করছি, আমি সেগুলোই তোমাদের সামনে এখানে তুলে ধরার চেষ্টা করছি। আশা করব তোমরা যারা এই ভিডিওটা দেখবা তাদের ক্ষেত্রে মেডিকেল ইংলিশ ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তো প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মেডিকেল ইংলিশে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে গ্রামার আইটেম আর একটা হচ্ছে মেমোরাইজিং আইটেম। তো দুইটা আইটেম পড়ার দুই রকম হয়ে আছে, আমি সেগুলো এখানে লিখছি অ্যান্ড আমি এখন ইনশাল্লাহ এগুলো তোমাদের সামনে আলোচনা করব। তো তোমরা যারা এগুলো ফলো করবা ইনশাল্লাহ তোমরা ইফেক্টিভলি মেডিকেল ইংলিশটা শেষ করতে পারবা। তো টপিকসের নাম দিচ্ছি মেডিকেল ইংলিশ যেভাবে পড়া উচিত বা যেভাবে বললে সহজ লাগবে সেটাই। তো প্রথমে গ্রামার আইটেমটা আমি বলি। প্রথমে তোমরা কি করবা, গ্রামার আইটেমে প্রথমে ক্লাস করবা। এখন ক্লাস মানে তোমরা কোনো কোর্সে ভর্তি আসো বা যেখানে ভর্তি আসো, তোমাদের কিন্তু ইংলিশের উপর ক্লাস হবে, তাই না? তো যে ভাইয়ারা যখন যে টপিকের উপর ক্লাস নিবে ওই ক্লাসটা করবা। ক্লাস করার পরে তোমরা ক্লাস নোট যেটা আছে দেখবা, অনেক সময় ওনারা নোট করায়, তোমরা নোট করে পড়ো ওই নোটটা, অথবা অনেক সময় পিডিএফ দিয়ে দে, ওই পিডিএফটা রিভিশন দিবা। কেন বলতেছি এগুলো এইভাবেই মেনটেন করবা, তার কারণ আছে। তো এরপরে হচ্ছে এবার কি করবা, তোমরা এটা রিভিশন দেওয়া শেষ, তারপরে তোমরা এবার বইয়ে যাবা। এখন কথা হতে পারে কোন বইয়ে যাবো, তো আমি এখানে দেখো কয়েকটা বইয়ের নাম লিখছি, সেটা হচ্ছে অ্যাপেক্স বা মাস্টার্স বা কোচিংয়ের বই। এখন কোচিংয়ের বই বলতে তুমি যে কোচিংয়ে পড়ো বা অনেকগুলো বড় বড় কোচিংয়ের অনেক বই আছে, তোমরা সবাই অবশ্যই সেগুলোর নাম জানো। তো এরকম যদি তোমরা বই ফলো করো কোনো সমস্যা নেই, বা অ্যাপেক্স অথবা মাস্টার এগুলো ফলো করো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। কারণ এই জিনিসগুলো তোমার মেডিকেলে না, তোমার সারা জীবন ইংলিশের ক্ষেত্রে এগুলো হেল্প করবে তোমাকে। তো ধরো এবার তুমি যে কোনো একটা বইয়ে যাবা, বইয়ে যাওয়ার পরে যে টপিকের উপর ভাইয়ারা ক্লাস নিচ্ছেন পরবর্তীতে পরীক্ষা নিবে, ওই টপিকে যাবা ওই বইয়ে, এই বইগুলোর যেটাই তুমি পড়ো ওইটাতে। তো যাওয়ার পরে ওইখানে ওই টপিকের যে রুলসগুলো আছে, তুমি তো একবার অলরেডি এখানে রুলস পড়া হয়ে গেছে তোমার, ভাইয়ারা পড়াই দিছে, গুরুত্বপূর্ণ রুলসগুলো খুব ভালোভাবে বুঝাই দিচ্ছে, অ্যান্ড তুমি নোটটাও রিভিশন দিছো। তো এখন তুমি এরপরে কি করবা, রুলসে যাবা, ওই রুলসগুলো জাস্ট চোখ বোলাবা, খুব বেশি বোঝার দরকার নাই, অনেকগুলো এক্সট্রা রুলস আছে যেগুলো তোমার লাগবে না। তো এগুলো স্কিপ, জাস্ট এমনি একবার চোখ বোলাবা যে কেমনে এগুলা কি হয়েছে না হয়েছে এইটুকু। চোখ বোলানোর পরে আবার কি করবা, ওই টপিকের সব প্রশ্ন সলভ। ধরো তোমাদের একটা কথা পার্টস অফ স্পিচ পড়াইছে, তো এই পার্টস অফ স্পিচের ধরো নাউনটা পড়াইছে, নাউন ধরো, তো নাউনের সব প্রশ্ন সলভ করবা। কেন বললাম এটা, তার কারণ হচ্ছে যে তোমরা অনেকে মনে করো যে জাস্ট মেডিকেলে বিসিএস ডেন্টাল তারপর হইতেছে মেডিকেলের কোয়েশ্চেন বা ভার্সিটি ডিউর কোয়েশ্চেন সলভ করলে এনাফ, কিন্তু দেখা যাচ্ছে এইটুকু করলেই এনাফ হচ্ছে না। হ্যাঁ, এগুলোর গুরুত্ব আছে, এগুলো থেকে অনেক কমন আসে ঠিক, তবে তবে তোমাদের কিন্তু এর বাহিরেও কোয়েশ্চেন আসে। তুমি বিগত বছরের কয়েক সালের কোয়েশ্চেন দেখো, তুমি নিজে বুঝতে পারবা। তো ওই জন্য সবগুলো প্রশ্ন সলভ করতে হবে। তো প্রশ্ন তো সলভ করবা, এখানে আরও কি আছে, এই যে যেমন কোনগুলো থেকে প্রশ্ন দিয়ে দেয়, যেমন অনেক কিছু দেখলাম যে জর্জ ভর্তি পরীক্ষা, তারপরে প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা, এরকম এইগুলো থেকেও দিয়ে দেয়। কিন্তু তো আলটিমেটলি যতগুলো কোয়েশ্চেন আছে, যতগুলো ওই টপিকের ওই বইটাই ওই টপিকের যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো সলভ করবা। এখন এখানে সলভ করার একটা সিস্টেম আছে, আমি দেখো এখানে লাল কালি কলম দিয়ে একদম লিখছি যে সিস্টেম মেনটেন। কি সিস্টেমটা মেনটেন করবা দেখো, তোমরা যখন এগুলো সলভ করতে যাবা অনেক সময় দেখবা যে তুমি কীভাবে সলভ করবা, এক পাশে আনসার দেওয়া আছে, তুমি আনসারটা দেখে রাখবা, বা যেদিকে আনসার আছে আনসারটা তো প্রথমে দেখে রাখবা, তুমি পারতেছো কিনা দেখবা প্রথমে নিজে। তো যেটা তুমি প্রথম চান্সে পেয়ে গেছো ওইটা ঠিক আছে, ওইটা নিয়ে তোমার চিন্তা নাই। যেটা তুমি পারতেছো না বা যেটা তোমার অসুবিধা হচ্ছে বা যেটা তুমি পারো নাই, নিজে যখন টেস্ট করতেছো তখন তুমি এটা কি করবে, একটু গোল্লা দিয়ে রাখবা বা একটু মার্ক করে রাখবা। এটা যদি না বুঝে থাকো তাহলে পরবর্তীতে তোমার টিচারকে জিজ্ঞেস করবে যে এটা কেমনে হয়েছে, এটা একটা। আর দ্বিতীয়ত হয়েছে অনেক সময় দেখা যায় তুমি পারো নাই, ভুল করছো, কিন্তু এটার রুলসটা তুমি জানো, তো এটা তুমি মার্ক করে রাখলা, যেন পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় এটা যেন সবার আগে রিভিশন দাও। কারণ যে জিনিস একবার ভুল করি আমরা, সেটাই পরবর্তীতে ভুল করার চান্স বেশি থাকে যদি না আমরা ওইটাকে শুধরে নিই। তো তুমি মার্ক করে রাখলে তোমার আগে ওইটা চোখে পড়বে, যখন রিভিশন দিতে যাবা তখন এটা তুমি আগে রিভিশন দিয়ে নেবা। এই সিস্টেমটা অবলম্বন করবা, এটা হচ্ছে বেস্ট সিস্টেম। এরপরে এক্সাম দিবা, যে ভাইয়ারা যেখানে তোমার এক্সাম নিবে ওইখানে তুমি এক্সাম দিবা। এক্সাম দেওয়ার পরে কী করবো, তোমরা অনেকে রেখে দাও
যে এক্সামে যা হয়েছে হয়েছে শেষ, এরকম করবে না। ভুল যেগুলো আছে, যেগুলো ভুল করছো ওগুলো মার্ক করবে। মার্ক করবা মানে তুমি এখন ধরো অনলাইনে এক্সাম দিচ্ছ, তো তুমি তো এখানে মার্ক করার সুযোগ নেই। তুমি এটা একটু খাতায়, কোনো একটা খাতায় লিখে নিলা যে কোয়েশ্চেনটা আমি ভুল করছি, কোয়েশ্চেনটা লিখে রাখবা, অ্যান্ড এটা তুমি রুলসটা আর একটু ভালোভাবে করে নিবা। তাহলে তোমার কিন্তু ওই ভুলগুলো আইডেন্টিফাই করা হয়ে যাচ্ছে। আর আলটিমেটলি তোমার ভুল আইডেন্টিফাই করে ফেলতে পারলে, যেগুলো ভুল হচ্ছে ওগুলো শুধরে নিতে পারলে তোমার ইংলিশ পড়া কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো আমি এখানে যে সিস্টেমটা বলছি এই সিস্টেমটাই ফলো করবা। তোমরা ক্লাস করার পর সরাসরি এখানে যাবা না। তার কারণ হচ্ছে তোমার ক্লাস নোটটা রিভিশন দিবা। কেন বলতেছি? তার কারণ হচ্ছে যে যখন তুমি ক্লাস নোটটা রিভিশন দিতে যাবা, দেখবে তোমার কাছে এটা ইজি মনে হবে, কারণ তুমি এটা ক্লাস করছো, ক্লাসে ভাইয়েরা বুঝাইছে। তো ওইটার নোটটা রিভিশন দেওয়ার পরে যখন এই বইয়ে যাবা, তখন দেখবা যে এই বইয়ের পড়াগুলো তোমার ইজি লাগতেছে। ডাইরেক্টলি বইয়ে পড়তে গেলে তোমার কঠিন লাগবে, এটা স্বাভাবিক। তো যেভাবে করে সিরিয়ালটা আমি মেনটেন করতে বলছি এইভাবে করে মেনটেন করো, ইনশাল্লাহ গ্রামার পার্ট নিয়ে আর কোনো ভয় থাকবে না। এরপর আসি এবার মেমোরাইজিং আইটেমে। তো এটা করার বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন জন বিভিন্ন ওয়ে শিখাবে। আমি এখানে কিছু ওয়ে বলতেছি, এগুলো ফলো করলে ইনশাল্লাহ হবে। সেটা হচ্ছে দেখো, মেমোরাইজিং আইটেমে যে টপিকে পড়া দিবে ভাইয়েরা, যে টপিকে পড়া দিবে ওই টপিকে বা যে টপিকটা তুমি শিখবা ওই টপিকটা টেকনিক্যালি পড়া। এখানে আমি কেন বললাম যে টেকনিক্যালি পড়া, সেটা হচ্ছে দেখো, ধরো তোমাকে পড়া দিছে সিনোনিম অ্যান্টোনিম। মেমোরাইজিং আইটেমে কি আছে? এইগুলোই তো, সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে তোমার ফ্রেজ ইডিয়ম, এই জিনিসগুলাই, স্পেলিং, এগুলো। তো তুমি যখন পড়তে যাবা, ধরো তোমাকে বলছে এ বি এই বা সি, এই আইটেমের সিনোনিম যা আছে সব পড়বা এরকম। তো তখন তুমি কি করবা? শুধুমাত্র সিনোনিমটা পড়ে রাখবে না, এ দিয়ে এ অ্যালফাবেট দিয়ে অ্যান্টোনিম যেগুলো আছে ওইগুলোও পড়ে ফেলবা। তারপরে তোমার যদি আরো সময় থাকে, এ দিয়ে তোমার স্পেলিং যেগুলো আছে ওইগুলোও পড়ে ফেলবা, এ দিয়ে তোমার ফ্রেজ যেগুলো আছে ওইগুলো একটু পড়ে ফেলবা। তার একটা কারণ আছে কেন বলতেছি। আলটিমেটলি আমাদের লক্ষ্যটা কি? আমাদের সবার লক্ষ্য মেডিকেলে যাওয়া। আর মেডিকেলে যাইতে গেলে মেডিকেলের জন্য, মেডিকেল ইংলিশের জন্য কিন্তু সবগুলোই লাগবে, এতক্ষণ আমি যেগুলো বললাম। তো এই জিনিসগুলো যদি আমি পড়ে ফেলি, হয়তো এখানে ভাই এরা যে পরীক্ষাটা নিবে ওটা জাস্ট সিনোনিমের উপর নিবে, বাট আমি যদি অ্যান্টোনিমটা পড়ে ফেলি পরবর্তীর জন্য আমার পড়াটা আরও ইজি হয়ে যাচ্ছে না? আর মেমোরাইজিং আইটেম যতবার রিভিশন দিতে পারবা তোমার জন্য তত বেস্ট হবে, তত ভালো হবে, এবং তোমার মাথায় তত বেশি তথ্য মনে থাকবে, তুমি পরীক্ষা ভালো করতে পারবা। দেখো, তুমি সিনোনিমের সময় একবার এ বি দিছে এগুলো, ধরো এরকম তুমি এগুলার সিনোনিমটা শিখলা, পড়লা বই থেকে। কোন বই থেকে? আলটিমেটলি এই বইগুলো থেকে, তোমার যে বইগুলো আছে ওইগুলো থেকে। অথবা এরা যদি কোনো নোট বা শিখতে ওইটা পড়বা, এর পাশাপাশি এই বইগুলো থেকে পড়বা, অ্যান্ড সবগুলাই পড়বা। বারবার বলে দিচ্ছি, এখানে জাস্ট অল্প কয়েকটা বিসিএস, মেডিকেল, ডিইউ এরকম না। এরকম করলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সবগুলাই পড়বা। তো যখন পড়তেছ এ দিয়ে যেগুলো আছে তুমি সিনোনিমটা পড়লা, এরপর অ্যান্টোনিমটা পড়বা। কেন? ধরো এবার সিনোনিমের বেলায় তুমি পরীক্ষায় খালি সিনোনিমটাই হবে, এই যে ছোট পরীক্ষাটা হবে বা এদের কাছে কেন, কিন্তু অ্যান্টোনিমটা পরবর্তীতে পরীক্ষা হবে না। তো তুমি সিনোনিমের বেলায় একবার অ্যান্টোনিমটা রিভিশন দিয়ে ফেলছো, পড়ে ফেলছো, এন্ড অ্যান্টোনিমে যখন যাবা তোমার আবার অ্যান্টোনিমটা পড়া হবে, এর পাশাপাশি তুমি আবার সিনোনিমটাও পড়বা। দেখো তোমার পড়াটা কয়বার হচ্ছে? অনেকবার হয়ে যাচ্ছে কিন্তু। অ্যান্ড মেমোরাইজিং আইটেম এইভাবে করেই তোমার আলটিমেটলি মনে থেকে যাবে বারবার রিভিশনের মাধ্যমে। এই যে কোনো ভাইয়া কিন্তু কোনো ট্রিক্স দিয়ে মনে রাখতে বলে না কিন্তু, কারণ এটা রিভিশনের মাধ্যমে হয়। তো এই যে সিস্টেমটা হচ্ছে রিভিশন দেওয়ার যে ইফেক্টিভ ওয়েটা, এটা হচ্ছে এইভাবেই। আমি নিজে অ্যাপ্লাই করছি, আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে, অ্যান্ড এই কারণে আমি তোমাদেরকে এটা বললাম। এরপরে পড়াশোনার সিস্টেম মেনটেন করবা। কোন সিস্টেম? এখানে যে সিস্টেমটা বলছি ওইটাই। তুমি যখন করতে যাবা, প্রথমে ধরো তুমি একবার এমনি শিখলা বা দুইবার শিখলা, শেখার পর নিজেকে নিজে টেস্ট করতে যাবা না, তখন যেগুলো ভুল করবা ওগুলো একটু আলাদা মার্ক করে রাখবা, যেন পরবর্তীতে রিভিশনের বেলায় ওগুলোই আগে রিভিশন দিতে পারো। তো এই সিস্টেমের কথাটা আমি এখানে তো বিস্তারিতভাবে বলছিলাম, তো এটা অবশ্যই মেনটেন করবা। এরপরে যেটা করবা, এক্সাম দেওয়া। এক্সাম দেওয়ার পরে ভুল যেগুলো হবে ওগুলো মার্ক করবা, অ্যান্ড ওগুলো বারবার রিভিশন দিবা। এটা এমন না যে এখানে রুলসটা ভালো মতো বুঝে গেলেই, এই যে এখানে যেটা ভুল করছো ওটা রুলসটা বুঝে গেলেই তুমি পরবর্তীতে ভুল না করার সম্ভাবনা বেশি, ভুল করবা না তেমন। কিন্তু এখানে কিন্তু তুমি যদি বারবার এটা রিভিশন না দাও যেগুলো ভুল করছো, এটা কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। তো তোমার এই জন্য টার্গেট থাকবে যেগুলো ভুল করতেছো এগুলা বারবার রিভিশন দিবা, বারবার রিভিশন দিবা, বুঝছো? তো এরপর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই। অনেকে অনেক ট্রিক্স অ্যাপ্লাই করে মনে রাখতে পারে। তুমি যদি মনে রাখতে পারো তাহলে এইভাবে ট্রিক্সগুলো ফলো করতে পারো। কিন্তু আসলে এই মেমোরাইজিং আইটেমটা আমার কাছে ট্রিক্স অ্যাপ্লাই চাইতো, এই যে সিস্টেমটা বলছি এটা দিয়ে মনে রাখাটা বেটার, অ্যান্ড এটা আলটিমেটলি তোমার মাথায় অনেক দিন থাকবে। অনেক কিছু ট্রিক্স শিখাই, তুমি চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারো। মাঝে মধ্যে সাময়িকের জন্য এগুলো ইফেক্টিভ হয়, তো চাইলে অ্যাপ্লাই করতে পারো। তোমরা ট্রিক্স থাকলে তোমাদের কাছে ওই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারো। তো এইটুকুই বলার ছিল। আর ইনশাল্লাহ এখানে যেভাবে করে যা বলছি এগুলো যদি তোমরা ফলো করো, আমার বিশ্বাস তোমাদের
গ্রামার আইটেম এন্ড মেমোরাইজিং আইটেম যে দুইটা আইটেমই আছে ইংলিশের দুটো আইটেমই ভালোভাবে ক্লিয়ার হবে এবং মেডিকেল ইংলিশের উপর তোমাদের যে ভয় এটা ইনশাল্লাহ কেটে যাবে। তো আমার বিশ্বাস যদি এগুলো ফলো করো ইনশাল্লাহ তোমরা একটা ভালো ফল পাবাই। তো তোমাদের সবার জন্য দোয়া রইল, সবাই সবার জন্য দোয়া করবা, আমার জন্য সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম।